হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। অনেক দিন বাইরে যাওয়া হয় না, আর রমজানের আগে টুকটাক কিছু শপিং করারও ছিল, তাই ভাবলাম যে একটু যাই, বাইরে যাই, টুকটাক কিছু কিনে নিয়ে আসি। আর এদিকে আমরা তিনজন বেরো হয়ে গিয়েছি। আর এই সুপার শপটা যেহেতু আমাদের বাসার একদম কাছেই ছিল, হেঁটে হেঁটে গিয়েছি, 10 মিনিট লাগে যেতে। আর এমন জায়গায় গেলে ঘন্টার পর ঘন্টা মনে হয় শুধু ঘুরি আর জিনিসই দেখি, এতই ভালো লাগে জিনিসগুলো দেখতে। আর সব জিনিস একসাথে পাওয়া যায়। আর এই চামিচ দুটো আমার কাছে খুবই ভালো লাগছিল, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। যে জিনিস দেখি সে জিনিসই কিনতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু ওইভাবে তো ব্যবহার করা হয় না। তাই এক মনে বলে যে জিনিসটা কিনি, আর এক মন বলে যে থাক জিনিসটা আর না কিনি, কারণ ব্যবহারই করা হয় না, সব কিছু রেখেই দিই কিনে কিনে। যে কোনো জিনিস কেনার আগে আমার সবথেকে যে জিনিসটা বেশি ভয় কাজ করে তা হচ্ছে বাসা চেঞ্জ করার সময় এই জিনিসগুলো আমি কিভাবে ক্যারি করব। কারণ যখন বাসা চেঞ্জ করতে হয় তখন গোছ কাজ করতে গিয়ে একদম মাথা নষ্ট হয়ে যায়। আর আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি বাসা চেঞ্জ করতে হয়, এই কারণে আমাদের সমস্যাটা বেশি। আর এই স্পুন হোল্ডারটা দেখে মনে হচ্ছিল যে স্বর্ণ দিয়ে বানানো, মানে এতটাই চকচক করছিল। আর দামটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল। এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম আর আদিতার বাবার সাথে গল্প করছিলাম যে আমরা যদি নতুন বাসা পেতাম, মানে বিল্ডিংটা যদি নতুন পেতাম, ভালো বাসা পেতাম, তাহলে আমি এই জিনিসটা এখনই কিনে নিয়ে যেতাম। কিন্তু এই বাসায় ওঠার পর থেকে সব কিছুর প্রতি আমার আগ্রহ কমে গিয়েছে, আমার কোনো কিছুই কিনতে ইচ্ছে করে না, একদম ভালোই লাগে না বলা যায়। যাই হোক, এদিকে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে চোখে পড়লো ডিম রাখার সেই ভাইরাল ট্রেটা। এটা কিন্তু এখন সবার বাসাতেই, সবার হাতের নাগালে এটা এটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছে, যেখানেই যাই সেখানে এটার দেখা পাই। যে আপুর ভিডিওই দেখি সে আপুই দেখি যে এই জিনিসটা কিনেছে, কিন্তু আমি এখন পর্যন্ত কিনিনি। আমি আজকে কেনার চিন্তা ভাবনা করেছি। আমাদের মেয়েদের স্বভাবই এরকম, যে ভিডিও দেখি না কেন, যাই দেখি না কেন, যেখানে যাই চোখে পড়ে না কেন, সেটা যে জায়গায় হোক না কেন, শুধু দেখে কিনতে ইচ্ছে করে। আর সংসারের জিনিস হলে তো কথাই নেই। আমি সব জিনিসই দেখছিলাম আর দামটাও দেখছিলাম, ভিডিওতে দামটাও আমি দেখিয়ে দিচ্ছিলাম যে যে জিনিসের যেমন দাম। এখানে গিয়ে আরও কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, আমরা একটা ছোট শপিং ব্যাগ নিয়ে গিয়েছিলাম। এই সুপার শপটাতে কিছুদিন আগ পর্যন্তও তারাই হচ্ছে শপিং ব্যাগ দিত, কিন্তু এখন তারা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের নিয়মের বাইরে এটা পড়ে গিয়েছে। এই কারণে যেই শপিং করতে যাক না কেন, শপিং ব্যাগ তাদের নিজেকেই ক্যারি করতে হয়। আর আমরা নিয়ে গিয়েছিলাম একটু ছোট সাইজের ব্যাগ, ওইটাতে এত জিনিস আটতো না। এই কারণে আদিতার বাবা বলল যে একটু কম করেই নাও, পরে এসে আবার নিও, কারণ এত জিনিস আমরা কিভাবে বাসা পর্যন্ত নিয়ে যাব, একটা শপিং ব্যাগে তো আর এতগুলো আটবে না। তাই একটু কম কমই নিয়েছি, যেটা আমার বেশি আর্জেন্ট ছিল ওইটাই নিয়েছিলাম। আর বেশি একটা কিছুই নেইনি, সমস্যা ছিল ওই একটাই। এটা সমস্যা, অনেক সমস্যা, সবারই এরকমটা হয়। তারপর ঘুরতে ঘুরতে বাচ্চাদের প্রয়োজনীয় গোডাউনে চলে এসেছি। এগুলো সব বাচ্চাদের কালেকশন ছিল। আমার মেয়ের এখন প্যাম্পার্স এরকমভাবে লাগে না, তাই কিনতেও হয় না। সে বাহিরে গেলেও এখন প্যাম্পার্স পরতে চায় না, এখন কোনো কিছুই সে ক্যারি করতে চায় না। তার প্যাম্পার্স রাতেও পরতে হয় না, বাহিরে গেলেও পরতে হয় না, কখনোই পরতে হয় না, এরকমটা করে এখন। যাই হোক, এদিকে শপিং শেষ করে বাসায় চলে এসেছি। রাতের বেলা বাহিরের এরকমভাবে কোনো ভিডিও করিনি, সরাসরি বাসা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। এই তো আমার সেই ভাইরাল জিনিসটা, এইটা কিনে নিয়ে এসেছি। কালারটা নিয়েছি এই কালারটা, দুইটা কালার ছিল, অফ হোয়াইট ছিল আর এই কালারটা ছিল, এটাই নিয়েছি। এটাই আমার কাছে ভালো লেগেছে। আর দামটা পড়েছিল হচ্ছে 145 টাকা। এই জিনিসটা আমার শপিং ব্যাগে নিয়ে আসতে পারিনি, এটা হাতে করে নিয়ে আসতে হয়েছে, যেহেতু একটা বক্স দিয়েছিল সাথে, আনতে কষ্ট হয়নি, না হলে এটাও আনতে পারতাম না। আর সব কিছু ছোটো ছোটো জিনিসই এনেছি। এই তো এদিকে আমার মেয়ের প্রয়োজনীয় চানাচুর, যেটা তার প্রতিদিনই লাগে। আর এনেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা আমার শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম যে ছোটো একটা নিয়ে যাই। এটা আমার প্রায়ই লাগে, দেখা যায় যে পকোড়া বানানোর সময় এটা দিলে ভালো হয়।
তাই এটা এনেছি। আর এনেছি হচ্ছে টমেটো সস, যে টমেটো সস এখন সব আপুদের ভিডিওতেই দেখি সব আপুরেই বানাচ্ছে। আমার অত একটা লাগে না আসলে, আমি এটা নিয়ে এসেছি। বানাতে গেলে আমার একটু ঝামেলা মনে হয়, দেখা যায় কি যে সময়ই পাচ্ছি না এখন। আর এনেছি হচ্ছে স্টার এলাচ, তারপরে লবঙ্গ, এগুলা শেষ হয়ে গিয়েছিল, এগুলা 1 প্যাকেট করে নিয়ে এসেছি। আমার এগুলো অনেক দিন যায়, বেশি একটা লাগে না আসলে, শুধু গরুর মাংস এমনি একটা গরম মশলা যে তৈরি করি ওটার সময় লাগে। আর এনেছিলাম শ্যামাই, এই কুলসুম শ্যামাইটা অনেক দিন পর পেলাম। কুলসুমটা লম্বাটা হয়, এই লাচ্চাটা আমাদের চট্টগ্রামে অনেক খুঁজেছিলাম, প্রথম দিকে এসে পাই না। আমাদের এই সুপার শপটাতেও ছিল না, এক একটা এক এক সময় নিয়ে আসে, কিন্তু এই কুলসুমটা অনেক দিন পর পেলাম, এই লাচ্চাটা। এই তো এগুলো এনেছিলাম, নুডলস, বিস্কিট, চালের গুঁড়া শুকনো একটা প্যাকেট এনেছিলাম। মাঝে মাঝে চালের গুঁড়া শুকনো প্যাকেট এটা লাগে, এই কারণে ভাবলাম যে নিয়ে যাই। মাঝে মাঝে তো অনেক সময় দরকার হয়, পকোড়া বানানোর সময়, বড়া বানানোর সময়, বা এমনি ঝাল পিঠা বানানোর সময়, এই কারণে নিয়ে এসেছি একটা। এই তো ছিল আজকে আমার শপিং। আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না, খুবই ছোট্ট একটা ভিডিও আপলোড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।